2027 সালের হজের প্রাক ও প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি দুই মাধ্যমেই 24শে সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাবেন হজ যাত্রীরা। তবে ঠিক কোন ধাপে কত টাকা জমা দিতে হবে বা কি কি নিয়ম মানতে হবে তা নিয়ে অনেকের ধারণাই স্পষ্ট নয়। সাধারণ মানুষের সুবিধায় পুরো নিবন্ধন প্রক্রিয়াটি নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। تزودوا فإن خير الزاد التقوى لبيك اللهم لبيك لبيك يا مجيب المتقين نداء يفوح من পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য শুরু হয়ে গেছে নিবন্ধন প্রক্রিয়া। 2027 সালের হজে অংশ নিতে হলে মোট 3টি ধাপ পার করতে হবে। নিয়ম অনুযায়ী 30,240 টাকা দিয়ে প্রাক নিবন্ধন করার পর আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে 3.5 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। এ সময় হজ যাত্রীকে কাঙ্ক্ষিত প্যাকেজটি নির্বাচন করতে হবে। طهور وقلوب এবার সরকারিভাবে মোট 2টি প্যাকেজ রাখা হয়েছে। উচ্চ সুবিধার প্যাকেজ 1-এর মূল্য 6,15,263 টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের 1 থেকে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে এবং মদিনার মার্কাজিয়া এলাকায় হোটেলের সুবিধা মিলবে। আর কিছুটা সাশ্রয়ী প্যাকেজ 2-এর মূল্য 5,05,648 টাকা। এই প্যাকেজে হোটেলের দূরত্ব প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা বেশি। طهور وقلوب বেসরকারি এজেন্সির মাধ্যমে যারা যেতে চান তাদের জন্য হাব 3টি প্যাকেজ ঘোষণা করেছে। সবচেয়ে কম খরচ প্যাকেজ 3-এ, মূল্য 5,13,545 টাকা। এখানে মক্কার হোটেল হারাম শরীফ থেকে সর্বোচ্চ 3 কিলোমিটার এবং মদিনার হোটেল সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে হবে। প্যাকেজ 2-এর মূল্য 5,95,580 টাকা। এই প্যাকেজে হোটেলের দূরত্ব প্যাকেজ 3-এর চেয়ে কম হবে। আর বিশেষ প্যাকেজ 1-এর মূল্য 7,91,060 টাকা। এখানে হোটেলগুলো হারাম শরীফের হাঁটা দূরত্বে হবে এবং কোরবানির খরচও অন্তর্ভুক্ত থাকবে। طهور وقلوب টাকা জমার পাশাপাশি কিছু জরুরি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে পাসপোর্টের মেয়াদ অবশ্যই 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। 15 বছরের কম বয়সীরা হজের আবেদন করতে পারবেন না। এছাড়া নিতে হবে স্বাস্থ্য সনদ। ক্যান্সার, জটিল হৃদরোগ বা কিডনি রোগীরা হজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। وتزودوا فإن সবশেষ এবছর 10 ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। দালাল বা প্রতারকদের হাত থেকে বাঁচতে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুমোদিত এজেন্সির তালিকা যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। طهور وقلوب জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। عبادة وسلوك